আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। হরহামেশাই রান্না করতে গিয়ে অনেকেরই হাত পুড়ে যায়, কিন্তু পা পুড়ে যাওয়ার ঘটনা কি আপনারা শুনেছেন? হ্যাঁ, আজকে সেই ঘটনাটাই ঘটেছে আমার সাথে। হাত না পুড়ে পাই পুড়ে গেল আমার রান্না করতে গিয়ে। ও, আজ আমি রান্না করছি মুরগির গোশত। আজ আমার খালা শাশুড়ি চলে এসেছিলেন আমাদের বাসায়। ফ্রিজ খুলে দেখি মুরগির মাংস আছে আর লাউ আছে। তাই মুরগির মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করে নিলাম। সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটি কড়াই দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব আদা রসুন বাটা আর জিরা, সব একসাথে বেটে নিয়েছিলাম, তাই একসাথেই দিয়ে দিলাম। এখানে প্রায় 1.5 চামচের মতো আছে। আদা রসুনটাকে একেবারে ভালো করে পেঁয়াজ আর তেলের সাথে ভেজে নিব। ভেজে নিতে নিতে যখন কড়াইয়ের সাথে মশলাগুলো কিছুটা লেগে যেতে লাগবে, তখনই সামান্য পানি দিয়ে দিব, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এ পর্যায়ে দিয়ে দিলাম 1.5 চামচের মতো মরিচের গুঁড়া। আমি ঝালটা একটু বেশি খাই, তাই বেশি দিয়ে দিচ্ছি, আপনারা কম খেলে কম দিবেন। মরিচের গুঁড়াটা একটু নেড়েচেড়ে দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়ে মশলাটাকে একটু মিক্স করে নিব। এ পর্যায়ে কিছুটা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া আর 1/2 চা চামচের মতো জিরার গুঁড়া। সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। ও, যে গল্পটা দিয়ে শুরু করেছিলাম কিভাবে আমার হাত না পুড়ে পা পুড়েছে, খালা শাশুড়িকে সাথে করে আর মুরগির গোশতটা লাউগুলো সাথে করে নিয়ে চলে গেছিলাম ননদের বাসায় সাপ্লাই গ্যাসে রান্না করার জন্য। ননদ ভালোবেসে পায়ের কাছে কয়েল দিয়েছিল যাতে করে আমাকে মশায় না কামড়ায়। আর এই দেখুন, আমি কানার মতো করে কয়েল দিয়ে পা পুড়িয়ে বসে আছি। এইসব ক্ষেত্রে সবাই অবশ্যই খুব সাবধান থাকবেন। আর গল্প করতে করতে এই যে আমি কিছুটা গরম মশলা, কিছুটা দারচিনি আর এলাচ দিয়ে দিলাম, আর হচ্ছে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই পর্যায়ে মুরগির গোশত আর লাউটা একসাথে দিয়ে দিলাম। যেহেতু ব্রয়লার মুরগির গোশত খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর লাউও সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, তাই একসাথেই দিয়ে দিলাম। এবার একটু নেড়েচেড়ে দিচ্ছি, মশলাগুলোকে গোশত আর লাউয়ের সাথে মিক্স করে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, কত সুন্দর কালার এসছে। এত বকবক করতে গিয়ে লবণ দিতে ভুলে গেছিলাম, তাই লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে এখন তরকারিটাকে ভালোভাবে নেড়েচেড়ে উল্টে পাল্টে দিব। দেখুন লাউ থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে। আমি কিন্তু একটু পানিও দেইনি। আর লাউ যেহেতু পানি জাতীয় সবজি, তো লাউ সিদ্ধ করতে কিন্তু তেমন কোনো পানি দেওয়া লাগে না। এই দেখুন, আমি এখন পর্যন্ত একটুও পানি দেইনি, কতটা পানি উঠে গেছে। আমার লাউ আর গোশতটা প্রায় কষানো শেষ। এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। আসলে ননদের ফ্যামিলিতে মাত্র 2 জন তারা, যার কারণে তার হাঁড়ি পাতিল গুলা খুব ছোট ছোট। আমার গোশতের তরকারি এটার মধ্যে আট ছিল না। 2 জন মানুষের আসলে বেশি লাগেও না। এদিকে আমি আরেকটা চুলায় হচ্ছে কিছুটা জিরা ইনস্ট্যান্ট ভেজে নিলাম। ভেজে পাটাতে গুঁড়া করে নিচ্ছি। আসলে মুরগির গোশত বলেন, গরুর গোশত বলেন, সবকিছুতে জিরাটা মাস্ট বি দিতেই হয়। এই দেখুন ভাজা জিরাটা দিয়ে দিয়েছে আর আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে। তরকারিটা আমি বেড়ে নিয়ে এবার চলে যাব বাসায়। মাশাআল্লাহ, তরকারির কালারটা দেখে বুঝতে পারছেন আসলে কতটা সুন্দর আর কতটা সুস্বাদু হয়েছে। একটা বক্সে করে নিয়ে পরে বাসায় চলে আসলাম। আমার এক শাশুড়ি আরেক শাশুড়িকে সার্ভ করে দিচ্ছিলেন, মানে আমার খালা শাশুড়িকে আমার শাশুড়ি তরকারি আর ভাত সার্ভ করছিলেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি সবার ভালো লেগেছে। আমার ফেসবুক আইডিটা একটু লাইক এবং ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।